সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি, একদম ফাটাফাটি আছি তোমাদের মতনই। তো আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি, তো সেটা আমি তোমাদের বলে দিই আগেই। সেটা হচ্ছে যে পটল লতির শুক্তো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি বকবক করবো না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পটল লতি, ঠিক আছে? তোমরা যারা চেনো অনেকেই হয়তো বুঝতে পারবে। তো এই পটল লতিটাকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? ওর কষ বলো বা যাই বলো একটু যেন ধুয়ে যায়, ঠিক আছে? বা একটু জলে ভিজিয়ে রাখতে হয়, আর তাজাও থাকবে, এটা একটা কথা। আর তারপর হচ্ছে যেটা আমি তোমাকে দেখাবো সেটা হচ্ছে যে ডাল, এখানে ডালগুলো বেটে নেওয়া হলো, ঠিক আছে? মানে এটা তোমরা বড়ি দিয়েও করতে পারো, অথবা তোমরা ছোলার ডালের যে বড়া হয়, বড়া বলো বা চাপাটি টাইপের, তো সেগুলো দিয়েও তোমরা কিন্তু করতে পারো এটাকে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সব ভেজিটেবিল মানে শাকসবজি কেটে নেওয়া হয়েছে। তো এখানে আছে আলু আছে, কাঁচা কলা আছে, পেঁপে আছে, পটল আছে আর সজনের ডাঁটা। তো সেগুলো মানে খুব পাতলা পাতলা সজনের ডাঁটা, তোমরা বড় থাকলে বড় নিতেও পারো। আমাদের পাতলাই ছিল তাই আমরা পাতলাটাই ব্যবহার করেছি। তো এগুলোকে কেটে প্রথমে রেখে দিতে হবে, কেটে রেখে ভালো করে ধুয়ে নিয়ে নিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে পটল লতির যে পাতাগুলো তোমরা দেখলে, এটাকে কিন্তু কেটে ঠিক এইরকম এক ছোটো ছোটো পিস টাইপের, মানে এইরকম ছোটো ছোটো আকৃতিতে কাটতে হবে। তো তারপর তোমরা ধুয়ে নেবে, আর ঠিক ধুয়ে নেওয়ার পর এই দেখো পাতাটা এরকম দেখতে হয়, যারা দেখোনি তারা দেখে নাও। তো এরপর তোমাদের কিন্তু এই মশলাটা বাড়িতে বানিয়ে নিতে হবে। তো সর্ষে আর হচ্ছে 5 ফোড়ন একটু জাস্ট একটু কড়াই বলো তাওয়া বলো যাই বলো না কেন, একটু একটু আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেলে এটাকে কিন্তু ভালো করে পিষে দিতে হবে। সেটা হামাল দিস্তায় পিষো বা যাতেই পিষো না কেন, একটু কিন্তু পাউডার ডাস্ট মতন করে নিতে। তো এই দেখো আমাদের যে মশলাটা ছিল সেটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গিয়ে একটু জাস্ট দরকচড়াভাবে একটু পাটাতে বেটে নেওয়া হয়েছে। তো এবার তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে কাঁচা লঙ্কা আছে, 5 ফোড়ন আছে আর তেজপাতা দিয়েছে। তো আমার অনেকে এই 5 ফোড়নের জায়গায় মেথি বা সর্ষেও ব্যবহার করতে তোমরা পারো। তো এরপর ফোড়ন টোড়ন সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে সব যা সবজি ছিল সেগুলোকে ছেড়ে দিতে হবে। তো বেটে রাখা যে ডালগুলো, তো বেটে রাখা যে ডালটা দেখেছিল, তো সেই ডাল দিয়ে বড়াগুলো তৈরি করা হয়ে গেছে। আমরা কিন্তু চাপাটিটা তৈরি করিনি, ঠিক আছে? কারণ এই বড়া দিলে সবাই গোটা গোটা খেতে পারবে, আমাদের পরিবারের সংখ্যা বেশি, তো তাই চাপাটি করলে অনেকটা লেগে যেত। তো এইবার ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে। বড়া কিন্তু তোমরা এখন দেবে না। তো যেই সবজিটা তোমরা দেখলে সেই সবজিটাকে কিন্তু আগে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপর একে একে স্বাদে তোমাদের স্বাদ অনুযায়ী লবণ, হলুদ তোমরা ব্যবহার করে নিতে পারো। তো তোমাদের এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকেই হলুদ কিন্তু শুক্তোতে ব্যবহার করে না, ঠিক আছে? কিন্তু আমরা একটু সামান্য রং হওয়ার জন্য কিন্তু অল্প একটু হলুদ আমরা ব্যবহার করে থাকি। তো এখানে তোমরা সব কিছু আদা বাটা বলো, যা যা দেখলে তোমরা মশলা, ঠিক সেই মশলাগুলো দিয়ে দেওয়া হলো। সেই মশলাগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হালকা যখন লালচে ভাব হয়ে আসবে সেই ভাজা তরকারি ভাজা সেই ভেজিটেবিলগুলোতে, তো সেইগুলো তখন তোমরা কিন্তু জল ঢেলে দিবে, ঠিক আছে? আর জল ঢেলে দেওয়ার পর ভালো করে কিন্তু ফুটাতে হবে। আর দেখো আমাদের কিন্তু ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর ফুটিয়ে নেওয়া হয়ে গেলে যে ভেজে রাখা বড়াগুলো ছিল, তো সেই বড়াগুলো কিন্তু উপরে দিয়ে নিতে হবে। সবাই গোটা গোটা খেতে পারবে, আমার খুব ভালো লাগে ছোলার ডালের বড়া খেতে। তোমরা প্রয়োজনে পারলে একটা দুটো পাশ থেকে চুরি করেও খেতে পারো, আমি তো খুব খাই। তো যাই হোক, এখানে আবার আদা বাটা দিয়ে দেওয়া হলো। অনেক তোমরা ঘিও দিতে পারো, আদা বাটা ঘি তোমরা দিতে পারো। আমাদের ঘি খুব একটা খায় না বলে আমরা কিন্তু ঘি ব্যবহার করলাম না। তো এরপর দেখো এটা ভালো করে আবারও একটু বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। ফুটানো হয়ে গেলে এবার উপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে দিতে হবে। অপূর্ব খেতে লাগে, সেই পরিমাণের স্বাদ হয়, ঠিক আছে? পুরো বিয়ের বাড়ির
শুক্তো যাকে বলে আর কি, তো ঠিক এই রকমের স্বাদ হয়। হ্যাঁ মানে হালকা তিতও থাকবে, খুব একটা যে তিতো কিন্তু সেটা হবে না। তোমরা একবার বাড়িতে করে খেও, তোমরা নিজেরাই বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক আছে। তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপি ব্লগে। আজকের মতন টাটা।